অ্যাপ দিচ্ছে। আসসালামু আলাইকুম সবাইকে। জেনেসিস আউট প্লেয়ারে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি ডক্টর নাহিদা, ফেসবি রেসিডেন্ট, প্লাস্টিক সার্জারি, ঢাকা মেডিকেল কলেজে আছি। তো আমাদের এমআরসিএস টিম থেকে আজকে আমি আছি। তো আমাদের মোটামুটি মাস্টারিং এমআরসিএস খুব পপুলার একটা প্রোগ্রাম। সেই প্রোগ্রামে সবসময় আমরা এমআরসিএস টিম থেকে আমাদের এমআরসিএস মেন্টর অথবা এমআরসিএস এর যে কোর টিম, সেই কোর টিম থেকে আমরা প্রতি সপ্তাহে আপনাদের জন্য কিছু না কিছু সহজ কিছু নিয়ে আসার চেষ্টা করি। তো সামনেই চলে আসতেছে একদম হচ্ছে আমাদের যে এই সেপ্টেম্বর ডায়েট জাস্ট হচ্ছে নকিং ইন দ্য ডোর অবস্থা। তো যারা পরীক্ষা দিচ্ছেন সবার প্রিপারেশন মোটামুটি আমি বলতে পারি যে আমাদের সাথে যারা ছিলেন সবার প্রিপারেশন মোটামুটি আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত ভালো। এবং আমাদের রিকল গ্রুপে আপনাদের যেই স্বতঃস্ফূর্ত যে একটা অংশগ্রহণ, আপনারা সবাই এত সুন্দর করে প্রতিদিন কোশ্চেন দিচ্ছেন। আমি এমন সময়ও আছে ভোর 4টায়ও কোশ্চেন পাই, ভোর 4টায় কোশ্চেন পাচ্ছি, 3টায় কোশ্চেন পাচ্ছি, এবং আমাদের মেন্টররা খুবই অ্যাক্টিভ। আমাদের মেন্টররাও সবাই অ্যান্সার দিচ্ছেন। আমরা যে যখন ফ্রি আমরা সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করছি। এবং হচ্ছে এই গ্রুপটা, আমাদের যে রিকল গ্রুপটা, সেই রিকল গ্রুপের ব্যাপারে আমি খুব প্রাউডলি বলতে পারি ফ্রম দ্য বিগিনিং। আমাদের যখন আমরা এই ব্যাচ রিকল গ্রুপটা শুরু করি, এই রিকল গ্রুপে আমাদের মেন্টররা একদম, আপনি ভোরবেলা যদি 6টায়ও কোশ্চেন দেন তখনও দেখা যায় যে কোশ্চেনের অ্যান্সার আসতেছে, রাতে 2টায় কোশ্চেন দেন 2টায়ও অ্যান্সার আসতেছে। ইভেন আপনি বিকালবেলা যখন সবাই ঘুমাচ্ছে, সবাই রেস্ট নিচ্ছে, আপনি 4টার সময় কোশ্চেন দেন, সেই সময়টাতেও আমাদের অ্যান্সার আসতেছে। ঠিক আছে। সো যারা পরীক্ষা দিচ্ছেন, রিকল নিয়ে যত প্রবলেম আমাদের রিকল গ্রুপগুলোতে দেন, আমাদের মেন্টররা 24 আওয়ার আপনাদের জন্য অ্যাক্টিভ আছে। এবং আমরা চেষ্টা করতেছি যে ইলাবোরেটলি কিভাবে আপনাদেরকে রিকল গুলাতে সর্বোচ্চ হেল্প করা যায়। এবং আমি প্রাউডলি বলতে পারি যে আমাদের এই গ্রুপটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। আপনি জেনেসিস এর কোনো ব্যাচে থাকেন আর না থাকেন, এই ব্যাচটা আপনার, এই যে আমাদের যে গ্রুপটা, এই গ্রুপটাতে, রিকল গ্রুপটাতে আমরা সবাইকে সাপোর্ট দিয়ে থাকি। সো আপনাদের যদি কারো এমন যদি হয় যে আপনারা সামনে পরীক্ষা দিচ্ছেন, কেউ এই গ্রুপটাতে অ্যাড নাই, তাহলে আমাকে নক করতে পারেন। অথবা হচ্ছে আমি জেনেসিস আউটলেট থেকে এখানে যে আছেন আমার সাথে, সাইদ ভাই আছেন, সাইদ ভাই আপনি একটু কমেন্টে আমাদের যে গ্রুপটা আছে, রিকল গ্রুপের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তো বায়োস্ট্যাটিক্স থেকে আমাদের এর আগেও অনেকগুলো সেশন হয়েছে। তো আমাদের আজকের সেশনটাতে হচ্ছে আমরা 3টা স্টাডি পড়বো। একটা হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি, একটা কেস কন্ট্রোল স্টাডি, কোহর্ট স্টাডি, আর হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি। এই 3টা স্টাডি সম্পর্কে আজকে আমরা পড়বো। আমাদের এই মাস্টারিং এমআরসিএস এ আমরা সবসময় ছোট ছোট টপিক গুলো রাখার চেষ্টা করি, আমরা লং কোনো ক্লাস রাখি না। কারণ হচ্ছে যে এটা যেহেতু আমাদের রেগুলার হয়, এই রেগুলারের মধ্যে মানে আমরা চাই যে আপনি বসে আছেন বিকালবেলা একটু সময়, হ্যাঁ এখানেই হচ্ছে আপনি 10 মিনিট 15 মিনিট আমাদের সাথে থাকেন, 15 মিনিট থেকেই জাস্ট হচ্ছে আপনি আপনার ছোটখাটো টপিকের যে কনসেপ্ট যতটুকু ক্লিয়ার করা দরকার অতটুকু ক্লিয়ার করে নেন। ঠিক আছে। তো বায়োস্ট্যাটিক সিরিজে আমি সবসময় আপনাদের ক্লাস নেই, তো আজকে অনেকদিন পরে আমি বায়োস্ট্যাটিক সিরিজে আপনাদের ক্লাস নিতে আসছি। সামনে আমাদের ফিজিওলজি সিরিজে বাসার ক্লাস নিবে ইনশাল্লাহ আশা করি। এবং হচ্ছে এক্সট্রিমিটির সিরিজও আসতেছে। আমাদের এক্সট্রিমিটির সিরিজে আমাদের মেন্টর ডক্টর ফাহিম, ও এক্সট্রিমিটি খুব ভালো পড়াচ্ছে। এক্সট্রিমিটির সিরিজে ইনশাল্লাহ আশা করি ফাহিম আসবে এবং আপনাদেরকে এই সিরিজে ভালো, আপনাদের আপার লিম্ব আনবে, ভালো একটা কনসেপ্ট দেওয়ার চেষ্টা করবে। যাই হোক, এখন আমরা শুরু করি কেস কন্ট্রোল স্টাডি। ঠিক আছে। প্রথমে হোয়াট ইজ কেস কন্ট্রোল স্টাডি, অতটুকু শুধু যদি আমি বলি যে কেস কন্ট্রোল স্টাডি এটা একটা রেট্রোস্পেক্টিভ স্টাডি। হোয়াট ইজ রেট্রোস্পেক্টিভ স্টাডি, এটা আমি আপনাদেরকে এর আগে একদিন ক্লাসে বলেছিলাম যে রেট্রোস্পেক্টিভ স্টাডি সেটা আমরা কি করি, আমরা হচ্ছে ইফেক্ট ইফেক্ট টু কজ, ঠিক আছে, ইফেক্ট থেকে কজের পর্যন্ত যখন যাই সেটাকে আমরা রেট্রোস্পেক্টিভ স্টাডি বলি। ঠিক আছে। এবং এটা একটা অবজারভেশনাল স্টাডি। ঠিক আছে। এখানে আমাদের কি থাকবে, এখানে হচ্ছে একটা কেস থাকবে, যেখানে হচ্ছে কেস, হু ইজ দ্য কেস, দ্য কেস ইজ দ্য পার্সন উইথ ডিজিজ। আর একটা কি থাকবে, কন্ট্রোল গ্রুপ। ঠিক আছে। আর একটা কি থাকবে, একটা কেস গ্রুপ থাকবে, একটা কন্ট্রোল গ্রুপ থাকবে। যেমন যদি আমি এক্সাম্পল আপনাকে দেই, তাহলে হচ্ছে পেশেন্ট উইথ মেজোথেলিমিয়া মেজোথেলিমা ইনভেস্টিগেটেড ফর এক্সপোজার টু দ্য অ্যাসবেস্টোস। আমরা সবাই জানি যে হচ্ছে মেজোথেলিমিয়া যারা হয়, কার্সিনোমা অফ দা প্লুরাল এপিথেলিয়াম। ঠিক আছে। কাদের হয়, যাদের হচ্ছে অ্যাসবেস্টোস এক্সপোজার থাকে, এছাড়া আরো অন্যান্য থাকে, রাবার ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তাদের হয়। ঠিক আছে। মাদার অফ চিলড্রেন বর্ন উইথ বার্থ ডিফেক্ট আর ইনভেস্টিগেটেড ফর অ্যাসোসিয়েশন উইথ
অর আদার রিজন, অথবা হচ্ছে আমরা আরেকটা কি দেখলাম, আরেকটা দেখলাম যে হচ্ছে মাদার অফ চিলড্রেন বর্ন উইথ চাইল্ড ডিফেক্ট ইনভেস্টিগেটেড ফর এনি অ্যাসোসিয়েশন অফ ড্রাগ ইনটেক ডিউরিং প্রেগনেন্সি, অথবা হচ্ছে একটা বাচ্চা জন্মগ্রহণ করেছে, সেই বার্থ ডিফেক্ট আছে। ঠিক আছে, এখন হচ্ছে আমরা দেখতেছি যে হচ্ছে মায়ের পেরিন্যাটাল পিরিয়ডে কোনো মেডিকেশন নেওয়ার হিস্ট্রি আছে কিনা। ঠিক আছে, সেটা দিয়ে তাহলে আমাদের কি থাকবে, কেস কন্ট্রোল স্টাডিতে একটা কেস গ্রুপ থাকবে, একটা কন্ট্রোল গ্রুপ থাকবে। ঠিক আছে, তারপর হচ্ছে আসেন ক্রস সেকশনাল স্টাডি। ক্রস সেকশনাল মানে কি, জাস্ট এই মুহূর্তে আমি হচ্ছে কি দেখতে চাই, এই মুহূর্তে এই জায়গায় কতজনের এই ডিজিজটা আছে। ঠিক আছে, এই মুহূর্তে এই জায়গায় কতজনের এই ডিজিজটা আছে, এটা দিয়ে তাহলে আলটিমেটলি আমরা কি দেখি, এটা দিয়ে আলটিমেটলি আমরা দেখতেছি হচ্ছে এই মুহূর্তে এই জায়গায় কতজনের এই ডিজিজটা আছে, ক্রস সেকশনাল স্টাডি। যেমন হচ্ছে আজকে আপনি ওপিডিতে, ঢাকা মেডিকেল কলেজের মেডিসিনে অথবা হচ্ছে সার্জারিতে ওপিডিতে বসে আছেন, অথবা ধরেন আমি আজকে প্লাস্টিক সার্জারি, বার্ন প্লাস্টিক সার্জারির ইমার্জেন্সিতে আমি বসে এখন এই মুহূর্তে ডিউটি করতেছি। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আমি হচ্ছে একটা স্টাডি করতে চাই যে ঢাকা মেডিকেল কলেজে দুপুরের দিকে, ঠিক আছে, আমাদের হচ্ছে সকালের দিকে একরকম পেশেন্ট থাকে, দুপুরের দিকে আরেক রকম পেশেন্ট থাকে। যেমন সকালের দিকে আমাদের যে পেশেন্ট গুলো থাকে সেগুলো কি ম্যাক্সিমাম প্লাস্টিক সার্জারির যে নন অ্যাকিউট কেস গুলো সেগুলো থাকে। ঠিক আছে, এই সময়ে কিন্তু বার্ন পেশেন্ট গুলো কম থাকে। বার্ন পেশেন্ট গুলো কম কেন থাকে, কারণ হচ্ছে বার্ন গুলা পেরিফেরিতে যখন হয়, ঠিক আছে, ওই পেশেন্ট গুলো রেফার হয়, রেফার হয়ে ঢাকায় আসতে আসতে মোটামুটি দুপুর হয়ে যায়। ঠিক আছে, তো দেখা যায় যখন আমরা দুপুরে আড়াইটার পরে যখন ইমার্জেন্সিতে বসে ডিউটি করি, ওই সময়টাতে ওই সময় থেকে শুরু করে পরদিন সকাল পর্যন্ত আমাদের হচ্ছে বার্নের পেশেন্ট অনেক বেশি আসতে থাকে, তারপর এক্সিডেন্টাল পেশেন্ট অনেক বেশি আসতে থাকে। ঠিক আছে, যাদের রিকনস্ট্রাকশন লাগবে, কারণ হচ্ছে পেশেন্ট গুলো ট্রান্সফার হয়ে আসে। তাহলে এই মুহূর্তে আমি কি করতে চাই, এই মুহূর্তে আমি দেখতে চাই যে হচ্ছে আহ আজকে দুপুর আড়াইটা থেকে রাত 8টা পর্যন্ত, অথবা আজকে দুপুর আড়াইটা থেকে কালকে দুপুর আড়াইটা পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজে বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে কতজন বার্ন পেশেন্ট কতজন বার্ন পেশেন্ট ভর্তি হয়, অথবা কতজন 15%-এর উপরের পেশেন্ট আসে। ঠিক আছে, বার্ন পেশেন্ট 15%-15%-এর উপরে বার্ন পেশেন্ট আসে। অথবা আপনি আজকে মেডিসিনে ডিউটি করতেছেন, ঠিক আছে, ঢাকা মেডিকেল কলেজে এই মুহূর্তে মেডিসিন আপনি ডিউটি করতেছেন এই মুহূর্তে, অথবা আজকের দিনে কতজন হাইপারটেনশন উইথ ডায়াবেটিস মেলাইটাসের পেশেন্ট আসে। দিস ইজ ক্রস সেকশন স্টাডি। ঠিক আছে, এই ক্রস সেকশনাল স্টাডি দিয়ে, যেমন ক্রস সেকশনাল স্টাডি, এটার আরেকটা নাম হচ্ছে প্রিভ্যালেন্স স্টাডি। ঠিক আছে, এটার আরেকটা স্টাডির নাম কি, প্রিভ্যালেন্স। তাহলে প্রিভ্যালেন্স দিয়ে আমরা কি দেখি, প্রিভ্যালেন্স দিয়ে দেখি যে হচ্ছে কোন একটা ডিজিজ কতটুকু আছে। ঠিক আছে, কত পার্সেন্ট মানুষের মধ্যে এই মুহূর্তে আছে। প্রিভ্যালেন্স দিয়ে আমরা কি দেখি, কত পার্সেন্ট মানুষের মধ্যে ওই ডিজিজ ওই সময় আছে। যেমন আজকের দিনে আপনি দেখতে চান যে ঢাকা মেডিকেল কলেজে কতজন কতজন পেশেন্ট আপনার কাছে আসছে উইথ এনি কাইন্ড অফ ডিজিজ, যে পেশেন্টের উইথ হাইপারটেনশন এন্ড ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, পেশেন্টের এনি কাইন্ড অফ ডিজিজ, সিওপিডি আছে উইথ হাইপারটেনশন এন্ড ডায়াবেটিস মেলাইটাস। ঠিক আছে, তাহলে হচ্ছে এটা দিয়ে আমরা কি দেখি, এই ক্রস সেকশনাল স্টাডি দিয়ে আমরা আরেকটা কি মেজার করি, প্রিভ্যালেন্স দেখি। দেখেন এক্সাম্পল, দ্য প্রিভ্যালেন্স অফ ডায়াবেটিস মেলাইটাস diagnosed or undiagnosed was investigated in the community living particular area in the শাহবাগ। যেমন আজকে আপনি ঢাকা মেডিকেল, যেমন হচ্ছে যদি ধরেন যে আপনি শাহবাগে গেলেন, শাহবাগে গিয়ে আপনি কি করলেন, যে আপনি বসলেন, আপনি ডায়াবেটিস টেস্ট করবেন, আপনি একটা চেয়ার টেবিল নিয়ে বসছেন, যে ঢাকা শাহবাগের আশেপাশে যত মানুষ আছে সবাইকে আপনি একটা দিলেন যেখানে আপনি ডায়াবেটিস মাপার ব্যবস্থা আছে। ঠিক আছে, তাহলে এই মুহূর্তে আপনি ঢাকা শাহবাগ থানার আশেপাশে যতজন আছে, শাহবাগ থানার আশেপাশে আপনি ধরে নিলেন 1000 মানুষ আছে। ঠিক আছে, 1000 মানুষের মধ্যে সবাই এসে টেস্ট করলো, টেস্ট করার পরে আপনি দেখলেন যে এর মধ্যে 500 জনের ডায়াবেটিস আছে। ঠিক আছে, তাহলে 50%, ইট ইজ দ্য প্রিভ্যালেন্স অফ ডায়াবেটিস মেলাইটাস ইন শাহবাগ ফর টুডে, ফর টুডে, দিস ইজ দ্য প্রিভ্যালেন্স। ঠিক আছে, তারপর হচ্ছে আসেন আমাদের আরেকটা স্টাডি, সেটা হচ্ছে কোহোর্ট স্টাডি। ঠিক আছে, কোহোর্ট স্টাডি। এখন কোহোর্ট স্টাডি যেটা, সেটা হচ্ছে প্রসপেক্টিভ স্টাডি। প্রসপেক্টিভ স্টাডি জিনিসটা কি, প্রসপেক্টিভ স্টাডি হচ্ছে আমরা যাব কোথায়, প্রসপেক্টিভ স্টাডি এখানে হচ্ছে এটা মেইনলি হচ্ছে একটা ফলো আপ স্টাডি। ঠিক আছে, ফলো আপ স্টাডি, এখানে আমাদের হচ্ছে একটা গ্রুপ থাকবে যাদেরকে আমরা কি বলবো, কোহোর্ট, গ্রুপ অফ ইন্ডিভিজুয়াল স্পেসিফিক disease or characteristics, with specific disease or characteristics over period of time. ঠিক আছে, কম্পারিজন মে বি মেড উইথ এ কন্ট্রোল গ্রুপ, এখানে আমাদের একটা কন্ট্রোল গ্রুপ থাকবে যাদের সাথে আমরা কি করব, কম্পেয়ার করব। ঠিক আছে, তাহলে এখানে আমরা কোহোর্ট স্টাডিতে আমরা কি করতেছি, কোহোর্ট স্টাডিতে আমরা হচ্ছে মেইনলি ফলো আপ দেই। যেমন ধরেন
এখানে এক্সাম্পল হিসেবে আছে, এটার পরে আমি আপনাদেরকে আরেকটু সহজ করে দিব। ঠিক আছে, 120 পেশেন্ট উইথ ক্রনিক সায়াটিকা। ঠিক আছে, সায়াটিকা, সায়াটিকা কি? ওই ডিজিজ সম্পর্কে যদি এমন যদি হয় আপনার কোনো স্টাডি নিয়ে কোশ্চেন আসছে, সেই ডিজিজ সম্পর্কে আপনার কোনো আইডিয়া নেই, নো প্রবলেম। ঠিক আছে, আচ্ছা যাই হোক, ক্রনিক সায়াটিকা, সায়াটিক নার্ভের কম্প্রেশন আছে, ফলোড over 10 years to determine the outcome of their pain and neurological deficit. This was compared with matched group has undergone লেমিনেক্টমি। তাহলে এখানে আমরা কি দেখলাম, কোহোর্ট স্টাডিতেও আমাদের দুইটা গ্রুপ আছে। ঠিক আছে, দুইটা গ্রুপ আছে, দুইটা গ্রুপ আছে। এই দুইটা গ্রুপের মধ্যে আপনি কি করলেন, যে এদের দুইটা গ্রুপের মধ্যে, যেমন দুইটা গ্রুপে, যেমন ধরেন আপনার কাছে 100 জনই আছে, 50 জনকে আপনি কি করলেন, লেমিনেক্টমি করলেন, 50 জনকে লেমিনেক্টমি করলেন না। এবং হচ্ছে আপনি এদেরকে ফলো আপ করলেন কত বছরের জন্য, ফলো আপ করলেন ফর 10 ইয়ার্স। ঠিক আছে, 10 ইয়ার্স, 10 ইয়ার্স আপনি এদেরকে ফলো আপ করলেন, করে দেখলেন যে যাদেরকে আপনি লেমিনেক্টমি করছেন তাদের আউটকাম কি, যাদেরকে আপনি লেমিনেক্টমি করেন নাই, পেইন কিলার দিয়ে শুধু ট্রিট করছেন, তাদের আউটকাম কি। ঠিক আছে, তাহলে এই যে এখানে কিন্তু আপনি লং টাইম এই পেশেন্টদেরকে আপনি একটা ট্রিটমেন্ট দিলেন, ট্রিটমেন্ট দেওয়ার পরে এদেরকে লং টার্ম আপনি এদেরকে একটা ফলো আপে রাখলেন। সেই কারণে এটাকে বলা হয় প্রসপেক্টিভ স্টাডি অর ফলো আপ স্টাডি, প্রসপেক্টিভ স্টাডি অর ফলো আপ স্টাডি। তাহলে এখন আসেন, আপনি এই যে তিনটা স্টাডি করলেন, এই তিনটা স্টাডির একটা স্টাডি থেকে এমআরসিএস পরীক্ষায় আপনার একটা কোশ্চেন থাকবে। ঠিক আছে, তো কোহর্ট স্টাডি কি, যেমন ধরেন করোনার টিকা আসলো, করোনা আসলো, করোনার পরে করোনার টিকা আসলো, আমরা পেশেন্ট থেকে করোনার ভ্যাকসিন দিলাম, ভ্যাকসিন দেওয়ার পরে কি হইলো, এখন হচ্ছে যেমন ধরেন বাংলাদেশে, বাংলাদেশে আমি ধরে নিলাম যে সবাই তো আর করোনা টিকা নেই না, ইভেন আমিও নেই নাই। ঠিক আছে, শুধুমাত্র একটা ডোজ নিছি, একটা ডোজ নিছি, নেওয়ার পরে যেমন ধরেন বাংলাদেশে 5 কোটি মানুষ করোনা টিকা ভ্যাকসিন নিছে। ঠিক আছে, 5 কোটি মানুষকে এখন হচ্ছে আপনি কি করবেন, এই ভ্যাকসিন, এটা কিন্তু ট্রায়াল ভ্যাকসিন ছিল, তো যাই হোক, এই ট্রায়াল এমন হচ্ছে, এখন আপনি কি করবেন, যারা নিল তাদেরকে হচ্ছে আপনি কি করলেন, 5 করোড় নিছে আর 5 করোড় নাই নাই। ঠিক আছে, তাহলে এই যে এদের মধ্যে এদেরকে আপনি লং টার্ম একটা ফলো আপে রাখবেন, লং টার্ম যারা নিছে তাদেরকে আপনি লং টার্ম ফলো আপে রাখবেন, এবং হচ্ছে রেগুলার ওনাদেরকে, এই যেমন এক প্রায় সময় ফোন আসবে যে আপনার কোনো সমস্যা হচ্ছে কিনা, হার্টের কোনো ডিজিজ আছে কিনা, কিডনির কোনো সমস্যা হচ্ছে কিনা, ঠিক আছে, এই প্রবলেম হচ্ছে কিনা, ওই প্রবলেম হচ্ছে কিনা। তারপর হচ্ছে আমরা রিসেন্ট দেখতেছি স্কিন অ্যালার্জি হচ্ছে, স্কিন অ্যালার্জি হচ্ছে কিনা। এই যে আপনি হচ্ছে তাদেরকে একটা লং টার্ম ফলো আপে রাখলেন, এবং হচ্ছে যারা নেয় নাই তাদেরও একটা ডাটা আপনার কাছে আছে যে এই 5 করোড় মানুষ আপনার কাছ থেকে নেয় নাই, তাহলে এদেরকেও হচ্ছে আপনি একটা লং টার্ম ফলো আপে রাখলেন। তাহলে এটা কোন স্টাডির মধ্যে চলে যাবে, কোহোর্ট স্টাডি। ঠিক আছে, তাহলে আমরা তিনটা স্টাডিকে যদি একসাথে আনি, হ্যাঁ, তিনটা স্টাডিকে যদি আমরা একসাথে আনি, প্রথমে হচ্ছে আমাদের ক্রস সেকশনাল স্টাডি। ক্রস সেকশনাল স্টাডিকে আমি কি বলছিলাম, প্রিভ্যালেন্স, জাস্ট এই মুহূর্তে ওই ডিজিজটা কতটুকু আছে। ঠিক আছে, তাহলে এটার টাইম কি, অন টাইম পয়েন্ট এই মুহূর্তে। কেস কন্ট্রোল স্টাডি, এখানে আমাদের কি আছে, একটা কেস আছে, একটা কন্ট্রোল গ্রুপ আছে, এবং এই স্টাডিটা কি, এই স্টাডি একটা আমি বলেছিলাম রেট্রোস্পেক্টিভ স্টাডি। আর কোহর্ট স্টাডি, কোহর্ট স্টাডিটা কি, এটা ছিল আমাদের প্রসপেক্টিভ স্টাডি, মাঝে মধ্যে এটা রেট্রোস্পেক্টিভ স্টাডি হইতে পারে। ঠিক আছে, আচ্ছা, ক্রস সেকশনাল স্টাডি গেল, তারপর হচ্ছে আসেন আমাদের প্রিভ্যালেন্স। প্রিভ্যালেন্স দেখি আমরা কোথায়, প্রিভ্যালেন্স দেখি আমরা ক্রস সেকশনাল স্টাডি দিয়ে, এটা নামের পাশেই প্রিভ্যালেন্স আছে। ঠিক আছে, তারপর হচ্ছে আসেন ইনসিডেন্ট। ইনসিডেন্ট দেখি আমরা কি দিয়ে, ইনসিডেন্ট দেখি হচ্ছে আমাদের, আমরা কোহর্ট স্টাডি দিয়ে। তাহলে ইনসিডেন্ট জিনিসটা কি, ইনসিডেন্ট জিনিসটা হচ্ছে যে সারা বছর ধরে একটা ডিজিজ যে পরিমাণ থাকে, যে পরিমাণ পার্সনদের, যে পার্সেন্টেজ অফ পপুলেশনের মধ্যে থাকে, সেটা হচ্ছে ইনসিডেন্স। ঠিক আছে, তারপর হচ্ছে আসেন এখানে রোল অফ দ্য ডিজিজ, ডিজিজের রোল কি, আমরা হচ্ছে ক্রস সেকশনাল স্টাডি দিয়ে মেজার করি, ডিজিজ মেজার করি। তারপর হচ্ছে ক্রস সেকশনাল স্টাডিতে আমরা মেজার করি কি, আমরা কি দেখি, সেখানে হচ্ছে বিগেন উইথ দ্য ডিজিজ। ঠিক আছে, ডিজিজ দিয়ে আমাদের শুরু হবে, আমরা কোথায় যাব, ইফেক্টের দিকে যাব। ঠিক আছে, ডিজিজ দিয়ে শুরু হবে, ইফেক্টের দিকে যাব। ঠিক আছে, আর কোহর্ট স্টাডিটা কি হয়, ইন উইথ ডিজিজ। ঠিক আছে, তো এখন আসেন ডাটা অ্যানালাইসিস, আপনার পরীক্ষায় যেটা থাকবে, যে ক্রস সেকশনাল স্টাডি ডাটা অ্যানালাইসিস আপনি কি দিয়ে করবেন, তারপর হচ্ছে কেস কন্ট্রোল স্টাডি ডাটা অ্যানালাইসিস আপনি কি দিয়ে করবেন, কোহর্ট স্টাডি ডাটা অ্যানালাইসিস আপনি কি দিয়ে করবেন। ঠিক আছে, আচ্ছা, এখন আসেন ক্রস সেকশনাল স্টাডি ডাটা অ্যানালাইসিস আমরা করি হচ্ছে কাই স্কোয়ার টেস্ট দিয়ে। ঠিক আছে, তারপর হচ্ছে আসেন কেস কন্ট্রোল স্টাডি, এটা করি আমরা হচ্ছে অডস রেশিও দিয়ে। আর কোহর্ট স্টাডি আমরা করি রিলেটিভ রিস্ক দিয়ে।
আচ্ছা, এই যে কাই স্কোয়ার, অডস রেশিও, রিলেটিভ রিস্ক, এগুলো আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে আবার দেখাবো। আমাদের এই বায়োস্ট্যাটিক্স সিরিজে রেগুলার আমার ক্লাস থাকবে, আমার যেখানে শেষ হবে সেখান থেকেই আমি আপনাদের শুরু করব। ঠিক আছে, এখন আসেন যে আপনার পরীক্ষার জন্য কতটুকু লাগবে। এমআরসিএস পরীক্ষায় আপনাকে কি এইসব ডেফিনিশন জিজ্ঞেস করবে, না আপনার কাছে বুঝতে চাইবে? কিছুই চাইবে না। ঠিক আছে, কি চাইবে আপনার কাছে তাহলে সেটা আমরা দেখি। ঠিক আছে, আপনার পড়াশোনা, এই যে আমি একটা ছোট্ট চার্ট দেখাইলাম, এই চার্টটা থেকে। ঠিক আছে, এই চার্ট থেকে যেমন আপনার পরীক্ষার সময় একদম বায়োস্ট্যাটিক্স এর কোশ্চেন গুলো খুব শর্টকাট থাকে, খুব সহজেই অ্যান্সার করা যায়। যেমন হচ্ছে আপনাকে জিজ্ঞেস করবে হুইচ ওয়ান ইজ দা, কোশ্চেন থাকে সরাসরি, যেমন কোশ্চেন থাকে হুইচ ওয়ান ইজ দা রেট্রোস্পেক্টিভ স্টাডি। সেখানে আপনার অনেকগুলো অপশন থাকবে, আপনার অপশন অ্যান্সার ক্রস সেকশন স্টাডি। অথবা হচ্ছে আপনার কোশ্চেন থাকবে হুইচ অফ দ্য ফলোইং স্টাডি ইনডুইচ ডিজিজ, কোহর্ট স্টাডি। আপনাকে হচ্ছে আপনাকে অথবা একটা সিনারিও দিয়ে দিল, প্রসেশনাল স্টাডির একটা সিনারিও দিয়ে দিল, যে হচ্ছে আহ, আপনি এখানে, যেমন হচ্ছে প্লেসটা থাকবে হয়তো ইউকের বা সাউথ আফ্রিকার, হ্যাঁ, কোন একটা হসপিটালের একটা প্রসেকশনাল স্টাডি দিয়ে আপনাকে বলবে যে এখন আপনি এটা ডাটা অ্যানালাইসিস, আপনি একটা প্রসেকশনাল স্টাডি করতে চাইছেন, এখন ডাটা অ্যানালাইসিস আপনি কি দিয়ে করবেন। ঠিক আছে, প্রসেকশনাল স্টাডি ডাটা অ্যানালাইসিস আপনি কি দিয়ে করবেন, কাই স্কোয়ার টেস্ট দিয়ে করবেন। ঠিক আছে, এই গেল। এটা হচ্ছে আহ আপনার এমআরসিএস পরীক্ষার জন্য আমি যে আজকে তিনটা স্টাডি পড়াইলাম, এই তিনটা স্টাডির মূল পয়েন্ট। ঠিক আছে, এই তিনটা স্টাডির মূল পয়েন্ট। তাহলে আমরা কি কি পড়লাম? ক্রস সেকশনাল স্টাডি, কেস কন্ট্রোল স্টাডি, কোহর্ট স্টাডি। ঠিক আছে, আপনার কোশ্চেনটা কেমন হবে? হুইচ ওয়ান ইজ দা প্রসপেক্টিভ, কেমন টাইপের হবে? হুইচ ওয়ান ইজ দা প্রসপেক্টিভ স্টাডি, হুইচ ওয়ান, হুইচ স্টাডি মেজার গিভ দ্য মেজার অফ প্রিভ্যালেন্স, কেমন দিবি? কোশ্চেনটা কেমন হবে? হুইচ ওয়ান, হুইচ স্টাডি গিভ দ্য মেজার অফ প্রিভ্যালেন্স, হুইচ ওয়ান ইজ রেট্রোস্পেক্টিভ স্টাডি। অথবা হচ্ছে আপনাকে দিল যে হাউ উইল ইউ ডাটা অ্যানালাইজ দ্য ডাটা অফ এ কেস কন্ট্রোল স্টাডি। ঠিক আছে, দিস ইজ অডস রেশিও। ঠিক আছে, দিস ইজ অডস রেশিও। এই গেল আমাদের আজকের বায়োস্ট্যাটিস্টিক্স পার্টের তিনটা স্টাডি সম্পর্কে। ইনশাল্লাহ সামনের দিনগুলোতে আমি আপনাদের জন্য কাই স্কয়ার টেস্ট, অডস রেশিও, রিলেটিভ রিস্ক, এই জিনিসগুলো নিয়ে আসবো। এবং রিলেটিভ রিস্ক, নাম্বার নিড টু বি ট্রিটেড, আরো কিছু জিনিস আছে যে এমআরসিএস পরীক্ষায় আসবেই আসবে, যেহেতু আপনাদের সামনেই পরীক্ষা। আমি আশা করি যে আমি খুব তাড়াতাড়ি নাম্বার নিড টু বি ট্রিটেড আর হচ্ছে অ্যাবসলিউট রিস্ক রিডাকশন, এই দুটা টপিক নিয়ে আসবো। কারণ এই টপিক গুলো থেকে কোশ্চেন থাকে পরীক্ষার আগ পর্যন্ত। আমি চেষ্টা করবো যে বায়োস্ট্যাটিক্সে আপনাদের এই টপিক গুলো নিয়ে আলোচনা করার। তো আগামীকালকেই হচ্ছে আমাদের একটা রেগুলার ব্যাচ শুরু হয়ে যাবে। যারা হচ্ছে আমাদের জানুয়ারি ডায়েটে যারা পরীক্ষা দিবেন, জানুয়ারি 2026-এ যারা পরীক্ষা দিবেন, তাদের জন্য আমাদের একটা ব্যাচ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে। তো রেগুলার ব্যাচ আমাদেরকে মানে ডিফারেন্ট টাইপ অফ ব্যাচ আছে। তো এখানে আমাদের ব্যাচ যেগুলো আছে সেটা হচ্ছে রেগুলার যে ব্যাচ, রেগুলার ব্যাচে আমাদের উইকলি 2 দিন ক্লাস হয়। তো সেটা হচ্ছে শনিবার এবং মঙ্গলবার। আমরা আমাদের যে টোটাল কোর্স আউটলাইনটাকে 24 লেকচার ক্লাসে ডিভাইড করেছি। এবং আমাদের প্রত্যেকটা ক্লাসের পরে জেনেসিসের যারা আপনারা এর আগেও প্রিভিয়াসলি ক্লাস করেছেন এবং যারা ক্লাস করেননি আপনারা জানেন, প্রত্যেকটা লেকচার ক্লাসের পরেই আমাদের কি থাকে, আমাদের একটা ক্লাস টেস্ট থাকে। তো আপনাদের যেহেতু 24 আওয়ার লেকচার, 24 লেকচার থাকবে, প্রত্যেকটা লেকচারের পরে একটা ক্লাস টেস্ট থাকবে। এবং শুধুমাত্র আপনি ক্লাস টেস্ট দিয়ে চলে যাবেন, আপনি যে ক্লাস টেস্ট দিয়েছেন আপনার কোথায় ভুলগুলা হয়েছে, সেইগুলা সেইগুলা যেন আপনি পারফেক্টলি আপনি নিজেকে যেন জাজ করতে পারেন। এবং হচ্ছে আপনার যে ভুলগুলা হয়েছে, আপনার কনফিউশনের জায়গাগুলা থেকে আপনাকে ক্লিয়ার করার জন্য আমাদের হচ্ছে 24 আওয়ার এক্সটেন্সিভ সলভ ক্লাস থাকবে। এই সলভ ক্লাস গুলা আপনি ইভেন এই সলভ ক্লাস গুলাতে আপনি যখন পার্টিসিপেট করবেন, তখন আপনি বুঝতে পারবেন মোটামুটি যে হচ্ছে আপনার ভুলগুলা কোথায়। ঠিক আছে, আপনি কোন জায়গাটা বুঝতে পারেন নাই, সেই জায়গাটার জন্য আমাদের মেন্টররা প্রিপেয়ার থাকবে। সব শেষে যখন আপনার এই 24 আওয়ার ক্লাস শেষ হয়ে যাবে, এরপর হচ্ছে 5টা সাবজেক্ট ফাইনাল। ঠিক আছে, 5টা সাবজেক্ট ফাইনালের পরে আমাদের হচ্ছে রিকল সলভ থাকবে, 8টা রিকল সলভ থাকবে। সাথে থাকবে হচ্ছে 2টা ফজিয়া শিটের সলভ। ফজিয়া শিটটা এমআরসিএস এর জন্য খুবই ইম্পর্টেন্ট এবং হচ্ছে কোয়াইট ইজি। ঠিক আছে, কোয়াইট ইজি। তারপরেও আমি দেখছি যে আমাদের রিকল গ্রুপে ফজিয়া শিটের এই যে লাস্ট মোমেন্টে ফজিয়া শিটের যে সময়টাতে মানে সব ফজিয়া শিটের 300 কোশ্চেন সবার মুখস্থ থাকার কথা ছিল, এখন ফজিয়া শিটের কোশ্চেন আসছে। ইভেন আজকে দুপুরবেলা আমি ফজিয়া শিটের কোশ্চেন পাইছি, কনফিউজিং। ওকে, আর সবশেষে হচ্ছে আমরা আরসিএস স্টাইলের মক পাবো। এছাড়া আমাদের মেন্টরদের কাছ থেকে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স পাবেন। রিসেন্টলি আমাদের হচ্ছে এক্সাম হল টিপস এন্ড ট্রিক্স এর যে এটা হয়ে গেল, একটা সেশন হয়ে গেল, সেটা এখনো আছে। যাই হোক, সবাইকে ধন্যবাদ আমার সাথে এতক্ষণ যারা ছিলেন।
ইনশাল্লাহ আপনাদের সাথে সামনের কোনো না কোনো প্রোগ্রামে দেখা হবে। আচ্ছা, আমি এখানে একটা কোশ্চেন দেখতে পাচ্ছি, ও রিকল গ্রুপ এখানে। আচ্ছা, রিকল গ্রুপটা আপনি একটু লাইভ সেশনেও দিবেন, ঠিক আছে? তো সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম সবাইকে।